ঈদের দিন চারিদিকে আনন্দ, নতুন পোশাক, খুশির ঢেউ। কিন্তু সেই দিনেই দুটি নিষ্পাপ শিশু দাঁড়িয়ে ছিল চুপচাপ। তাদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল কষ্ট। হঠাৎ আকাশ থেকে নেমে এলো দুটি অপূর্ব পোশাক, একটি লাল আর একটি সবুজ। কে পাঠিয়েছিল এই পোশাক? কেনই বা এই দুই শিশুর জন্য আসমান থেকে উপহার এলো? আজ আমরা শুনবো সেই হৃদয় কাঁপানো সত্য কাহিনী, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঈদের দিনের গল্প। ভিডিওটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনার সেই পবিত্র নগরী, যেখানে প্রতিটি সকাল ছিল বরকতময়, প্রতিটি রাত ছিল ইবাদতে ভরা। ঈদের চাঁদ উঠেছে আকাশে, চারদিকে আনন্দের প্রস্তুতি। ছোট ছোট শিশুরা দৌড়াচ্ছে নতুন পোশাক পরে, কারো হাতে মিষ্টি, কারো মুখে হাসি। কিন্তু এই আনন্দের মাঝেই একটি ঘরের ভেতরে নীরবতা। সেই ঘরটি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের। সেখানে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার দুই আদরের সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসান ও হোসাইন দরজার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। তারা দেখছে তাদের সমবয়সী সব শিশুরা নতুন জামা পরে ঈদের আনন্দ করছে। হাসানের চোখে জল টিকটিক করছে। সে ধীরে বলল, মা, আমাদের কি নতুন জামা নেই? হোসাইনও চুপচাপ তাকিয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার হৃদয় ভেঙে যাচ্ছে এই কথা শুনে, কারণ তাদের ঘরে তখন নতুন পোশাক কেনার সামর্থ্য ছিল না। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, বাবা, কাল ইনশাআল্লাহ তোমাদের জন্য কিছু হবে। কিন্তু তার চোখের কোণে জমে থাকা অশ্রু লুকানো যাচ্ছিল না। তিনি একা বসে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানদের মন ভেঙে দিও না, তুমি তো সবচেয়ে দয়ালু। ঈদের আগের দিন রাতে চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ এক অদ্ভুত নুরানি আলো ঘরে এলো। সেই ঘর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে তাকালেন। একজন ফেরেশতা উপস্থিত। তার হাতে ছিল দুইটি পোশাক, একটি লাল, একটি সবুজ। ফেরেশতা কেন এলো? ঈদের আগের রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর নুরানি আলোয় ভরে উঠল। একজন ফেরেশতা এসে হাজির হলেন। তার হাতে ছিল দুইটি পোশাক, একটি লাল, একটি সবুজ। ফেরেশতার মুখমণ্ডল ছিল শান্ত ও আলোকিত। তিনি নরম কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ নবীর কন্যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত। তারপর তিনি দুইটি পোশাক সামনে ধরে বললেন, এগুলো আপনার দুই সন্তান হাসান ও হোসাইনের জন্য। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চোখে পানি চলে এলো। তিনি বললেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু। তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই উপহার কেন? ফেরেশতা কিছুক্ষণ নীরবতা থাকলেন, তারপর বললেন, এই দুই শিশুর জন্য আল্লাহর বিশেষ রহমত রয়েছে। তারা সাধারণ কেউ নয়। এই লাল ও সবুজ পোশাক শুধু ঈদের আনন্দের জন্য নয়, এগুলোর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের এক গভীর ইঙ্গিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে বললেন, কি ইঙ্গিত? ফেরেশতা সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, একদিন এই দুই রং ইসলামের ইতিহাসে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে। একজন হবে শহীদের প্রতীক, আর একজন ধৈর্য ও ত্যাগের প্রতীক। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন কিছু একটা গভীর কষ্টের ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি বললেন, আমি কি আমার সন্তানদের হারাবো? ফেরেশতা মৃদু হেসে বললেন, হে নবীর কন্যা, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি পরীক্ষা করেন। আপনার সন্তানেরা জান্নাতের যুবকদের নেতা হবে, তাদের নাম ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করবে। ঠিক তখনই ছোট্ট হাসান ও হোসাইন ঘুম থেকে জেগে উঠল। তারা অবাক হয়ে দেখল তাদের সামনে অপূর্ব সুন্দর দুটি পোশাক। হাসান খুশিতে বলল, এটা কি আমার? হোসাইন বলল, এটা কি ঈদের জন্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি লুকিয়ে হাসলেন, হ্যাঁ বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার।
দুই ভাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মুখে ফুটে উঠল নিষ্পাপ সেই হাসি দেখে মায়ের হৃদয় ভরে গেল ভালোবাসা আর অজানা সংখ্যায়। ঈদের সকাল আসছে, সবাই খুশিতে মেতে উঠছে, কিন্তু ফেরেশতার সেই কথাগুলো কি সত্যি হবে? লাল আর সবুজ পোশাকের পিছনে কি লুকিয়ে আছে? ঘরের ভেতরে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু আনন্দে ভরপুর। তারা হাতে নিয়ে দেখছে তাদের নতুন পোশাক, একটি লাল, একটি সবুজ। পোশাকগুলো এত সুন্দর যে তাদের চোখে যেন ঝিলিক দিচ্ছে আলো। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই দেখো আমারটা কত সুন্দর। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, আমারটাও কম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তাদের মুখে হাসি থাকলেও মনের ভিতরে চলছে বড় ঝড়। ফেরেশতার সেই কথাগুলো বারবার কানে ভাসছে। একদিন এই রং হবে ইতিহাসের বেদনার প্রতীক। তার চোখে আবারও জল জল করছে। দুই ভাই বাবার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে। রাস্তার সবাই তাকিয়ে দেখছে নবীর দুই নাতি, এ অপূর্ব সৌন্দর্য। কে বলছে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, কে বলছে এরা তো জান্নাতের ফুল। ঈদগাহে উপস্থিত হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন তাদের প্রিয় নাতিদের দেখলেন লাল ও সবুজ পোশাকে সজ্জিত, তার চোখে এক অদ্ভুত অনুভূতি ভেসে উঠল। মুখে হাসি, কিন্তু চোখের কোণে লুকানো বেদনা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি খুশি নন? তিনি মৃদু হেসে বললেন, খুশি তো অবশ্যই, কিন্তু আমার হৃদয় জানে এই দুই শিশুর ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বুকে টেনে নিলেন আর বললেন, এ আমার সন্তান, এটি শান্তির প্রতীক। তারপর হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকালেন, বললেন, এ আমার সন্তান, এই শহীদের নেতা হবে। এই কথাগুলো শুনে অনেকে বুঝতে পারল না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চোখে অশ্রু গড়িয়ে পড়ল। ঈদের আনন্দের মাঝেও এক অদ্ভুত বিষাদের ছোঁয়া নেমে এলো। দুই ভাই কিছুই জানে না, তারা শুধু খুশি, কিন্তু বড়রা বুঝতে পারছে এই খুশির আড়ালে লুকিয়ে আছে এক ইতিহাস। এই লাল ও সবুজ পোশাক কিভাবে ভবিষ্যতের সেই বেদনার ঘটনার সাথে যুক্ত? কি ঘটেছিল পরে যা ইসলামের ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে? দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। মদিনার সেই ছোট্ট দুই শিশু ধীরে ধীরে বড় হতে থাকে। হাসান রাদিয়াল্লাহু আনহু হয়ে ওঠেন শান্তি ও ধৈর্যশীল। হাসান রাদিয়াল্লাহু আনহু হয়ে ওঠেন সাহসী হোতা। চরিত্রের ফুটে ওঠে সত্য, ন্যায় এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস। সময় যত এগোয়, মুসলিম উম্মাহর ভেতরে শুরু হয় পরিবর্তন। রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, বিভক্তি সবকিছু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেই শান্তি সমাজ নেমে আসে অস্থিরতা। এক সময় আসে যখন সত্য ও মিথ্যার মধ্যে বড় সংকট তৈরি হয়। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যান সত্যের পক্ষে। তিনি জানতেন এই পথ সহজ নয়, এ পথে আছে কষ্ট, ত্যাগ, এমনকি লোকেরা তাকে সতর্ক করল, এই পথে যেও না। কিন্তু তিনি বললেন, আমি অন্যায়ের সামনে মাথা নত করব না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। একদিন তিনি তার পরিবার ও কিছু সঙ্গী নিয়ে রওনা হলেন একটি নির্জন মরুভূমির দিকে, যার নাম কারবালা। সেখানে অপেক্ষা করছিল এক ভয়াবহ পরীক্ষা। ঈদের দিনের কথা মনে পড়ে, লাল সবুজ সবুজ পোশাক, ফেরেশতার সেই কথা, একদিন এই রং হবে ইতিহাসের প্রতীক, একদিন এই রং হবে এক শান্তির প্রতীক। আজ বোঝা যাচ্ছে এই রং শুধু আনন্দের ছিল না, লাল শহীদের প্রতীক, রক্তের রং। সবুজ ধৈর্য ও শান্তির, জান্নাতের প্রতীক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সেই দিনের অশ্রু আজ যেন বাস্তবে রূপ নিচ্ছে। তার হৃদয় সেই সংখ্যা আজ সত্য হতে চলেছে। কারবালার সেই ময়দানে কি ঘটেছিল, কিভাবে এই গল্প হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বেদনার অধ্যায়। উত্তপ্ত মরুভূমি, তার দিকে বালির সাগর, পানির অভাব,
তৃষ্ণায় কাতর শিশু ও নারী। এই ছিল কারবালার সেই ভয়াবহ দৃশ্য। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার অল্প সংখ্যক সঙ্গী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে। দিনের পর দিন পানি বন্ধ, শিশুরা কাঁদছে তৃষ্ণায়, কিন্তু তবুও তিনি মাথা নত করেননি। তিনি বলছিলেন, আমি সত্যের পথে আছি, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। এক এক করে তাদের সঙ্গীরা শহীদ হচ্ছেন, শেষ পর্যন্ত তিনি একা দাঁড়িয়ে থাকলেন। তবুও তার ঈমান অটুট, তার চোখে ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি ভরসা। অবশেষে কারবালার সেই ময়দানে তিনি শহীদ। তার পবিত্র রক্তে রঞ্জিত হলো সেই কারবালার মাটি। সেই দিন লাল রং হয়ে উঠল শহীদের প্রতি। মনে পড়ে সেই ছোট্ট দুই শিশু, ঈদের দিন লাল ও সবুজ পোশাকে সজ্জিত। তখন কেউ বুঝতে পারেননি এই রঙের ভিতরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সেই দিনের কান্না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীরবতা, সবকিছু আজ যেন অর্থপূর্ণ হয়ে উঠল। অন্যদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে মৃত্যুবরণ করানো হয়। কিছু বর্ণনায় বলা হয় তার স্ত্রী জাদা বিনতে আশহাস তাকে বিষ প্রয়োগ করে মৃত্যু দেন। আবার অনেকে আলেম বলেন এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। তবে সব বর্ণনা একই রকম শক্তিশালী বা নির্ভুল নয়। তাই সুনিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে দায়ী করা যায় না কে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করেছিলেন। বিষ প্রয়োগের পর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বলা হয় তার শরীর থেকে বিষের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে তিনি প্রচণ্ড কষ্ট সহ্য করছিলেন, তবুও তিনি ধৈর্য হারাননি। মৃত্যুর আগে তিনি তার ভাই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে যদি সম্ভব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করো। কিন্তু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। কারবালার এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। সত্যের পথে অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। ঈদের সে লাল সবুজ পোশাক আজও আমাদের মনে করিয়ে দেয় সত্যের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যেন সবাই জানতে পারে এই সত্য ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।